বিল গেটসের এমনই 7টি উপদেশ নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, যেগুলো বুঝে শুনে জীবনে কাজে লাগাতে পারলে আপনিও আপনার জীবনে সফলতার দেখা পাবেন এবং আরও জানতে পারবেন তার ধনী হবার পেছনের রহস্য। শুধু ভাবুন একবার, এই সময়ে এসে একজন মানুষের সারা জীবনের শিক্ষা ও অভিজ্ঞতা থেকে পাওয়া উপদেশগুলো আপনি কয়েক মিনিটের ভিডিও দেখে জেনে ফেলতে পারছেন। আজ এই ভিডিওতে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস সম্পর্কে নতুন করে কিছু বলবো না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, টেক রিস্ক। বিল গেটস তার মূল্যবান উপদেশে ঝুঁকি নিতে তৈরি থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে একটি টাকার খেলা। আপনি জুয়া খেলার সময় কখনোই নিশ্চিত হতে পারবেন না যে সেটি জিতবেন নাকি হারবেন। অনুরূপভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন তখন তিনি এই নিয়ে টেনশনে থাকতেন যে কর্মীদের মাসিক বেতন দিবেন কিভাবে। সুতরাং বুঝতেই পারছেন উনার ঝুঁকিটা কত বড় মাপের ছিল। তাই মনে রাখুন, পৃথিবীর সব কিছুই অনিশ্চিত, কিছু ত্যাগের বিনিময়েই এখানে কিছু পাওয়া যায়। সেজন্য চলার পথে উৎসাহ এবং সাহস ধরে রাখুন, তাহলেই সফলতা অর্জনে কেউ আপনাকে আটকাতে পারবে না। নাম্বার 2, ডু নট রাশ। এখানে বিল গেটস তাড়াহুড়ো করে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে না করেছেন। তার মতে সাফল্যের একটি মূল উপাদান হলো ধৈর্য। ধৈর্য এমন একটি জিনিস যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। ধরে নিন কোনো কিছুই সহজে পাবেন না, তাই ধৈর্য ধরুন। ধৈর্য সহকারে চেষ্টা ও সংগ্রাম করে যান। উদাহরণস্বরূপ, বিল গেটস ও পল অ্যালেন প্রথমে একটি দুর্বল প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফটের যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তাদের চেষ্টা ও পরিশ্রমের ফলে মাইক্রোসফট আজকের এই শক্তিশালী অবস্থানে। সেজন্য চিন্তাভাবনা ও প্রপার পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। নাম্বার 3, ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স। এই উপদেশে বিল গেটসের মতে, অন্যের সাথে নিজের তুলনা না করে আপনি যা তা নিয়েই গর্বিত হন। এ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর কারো সঙ্গে নিজের তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অন্যদের মতো সফল, সম্পদশালী এবং বুদ্ধিমান না। তার মানে ইচ্ছা করলে আপনি বিল গেটস হতে পারবেন না। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না, কারণ সবাই একই বৈশিষ্ট্যের হয় না। সেজন্য নিজের মধ্যে থাকা ইউনিক বৈশিষ্ট্যটি খুঁজে বের করুন আর তার উপর আস্থা রাখুন। সফল আপনি হবেনই। নিজের যত সক্ষমতা আছে তার সব কিছু ব্যবসাতে ঢেলে দিন। ব্যবসাতে প্রতিনিয়ত কলাকৌশলে পরিবর্তন আনুন। মনে রাখবেন, ব্যবসা করতে গেলে আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি। তাই তো বিল গেটস এই আত্মবিশ্বাসের দ্বারাই হার্ভার্ড ছেড়ে দিয়ে মাইক্রোসফট গড়তে পেরেছিলেন। নাম্বার 4, মেইনটেইন হিউমিলিটি। এখানে তিনি সবাইকে নম্র থাকার পরামর্শ দেন। বিল গেটস বলেন, সাফল্য একজন উস্কানি দেয়া শিক্ষকের মতো, যা বুদ্ধিমান লোকেদের মাথায় এটি ঢুকায় যে তারা কখনো ব্যর্থ হবে না। অনেকেই সফলতা পেয়ে নিজেকে আকাশচুম্বী মনে করা শুরু করে দেয়। যদি আপনিও তা মনে করেন, তাহলে আমি বলবো আপনি সফলতার তাৎপর্যই বুঝেন না। আপনি বিশ্বাস করুন আর না করুন, জীবন হলো একটি চাকার মতো, অর্থাৎ আনপ্রেডিক্টেবল। আজ আপনার অবস্থান অনেক উপরে, কাল তলানিতে থাকা অসম্ভব কিছু না। আপনি সফলতার যত উপরেই উঠুন না কেন, কখনোই ভুলবেন না আপনি কোথায় ছিলেন। আপনার কর্মীদের সঙ্গে সবসময় ভালো আচরণ করুন। এতে তারা আপনার কোম্পানিকে সর্বোচ্চ বেনিফিট দিতে উৎসাহিত হবে। আপনার কোম্পানিকে তারা নিজের মনে করবে। নাম্বার 5, বি পজিটিভ অ্যান্ড লার্ন। বিল গেটসের মতে, আপনার সবচেয়ে অসন্তুষ্ট কাস্টমাররাই আপনার শেখার সর্বোত্তম উৎস। ব্যবসার শুরুতে আমরা যদি সমালোচনা বা খারাপ প্রতিক্রিয়া পাই, তাহলে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কাস্টমারদের সমালোচনাই আপনার শেখার সর্বোত্তম স্থান। বিজনেস স্ট্র্যাটেজিতে আপনার ভুল কিংবা অসম্পূর্ণতাগুলো সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করা যায় কাস্টমারদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক হতে। কাস্টমারদের কাছ থেকে আসা সমালোচনা এবং খারাপ প্রতিক্রিয়াগুলো ইতিবাচকভাবে নিন, আর এইগুলোকে আপনার প্রতিষ্ঠানের উন্নয়নের প্রভাবক হিসেবে ব্যবহার করুন। নাম্বার 6, অ্যাকসেপ্ট ফেলিওর অ্যান্ড মুভ অন। অর্থাৎ ব্যর্থতাকে মেনে নিন এবং এগিয়ে যান। এই উপদেশটিতে বিল গেটস বলেন,
সাফল্যকে উদযাপন করা ভালো, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাকে মনে রাখা। আপনি যখন সফল হবেন তখন সবাই আপনাকে সম্মান করবে, গুরুত্ব দেবে, সাহায্য করতে চাইবে। আপনার জীবন আনন্দে ভরপুর থাকবে। কিন্তু যখন ব্যর্থতায় পতিত হবেন তখন দেখবেন কেউ আপনাকে চিনবেই না, চারদিকে অন্ধকার দেখবেন। তখন আপনি বন্ধু, শুভাকাঙ্ক্ষী কিংবা ব্যবসার কৌশল প্রভৃতির আসল রূপটা বুঝতে পারবেন। ব্যর্থতা আপনাকে যে শিক্ষা দেবে তা আর কোথাও হতে পাবেন না। তাই আপনি জীবনে সফলতার যত উপরে অবস্থানেই যান না কেন, এই শিক্ষাগুলোই আপনার সফলতার প্রতিটা ধাপ গড়ে তুলতে সহায়তা করবে। আর জীবনে ভুল বা ব্যর্থতা আসবেই। বিল গেটসও প্রথমবার ব্যবসাতে সফলতার মুখ দেখেননি। নাম্বার 7, বি ইউর ওন বস। এখানে বিল গেটস বলেছেন, যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হয়ে যান। তার মতে, যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। জানেন তো, বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আপনি যেই ব্যবসায় শুরু করতে চান না কেন, দেরি না করে আজই নেমে পড়ুন। যত দেরি করবেন আপনার মনোবল ততই কমে যাবে। সবশেষে আমেরিকান মোটিভেশনাল রাইটার উইলিয়াম আর্থার ওয়ার্ডের একটি উক্তি দিয়ে শেষ করব। তিনি বলেছিলেন, সুযোগ হলো সূর্যোদয়ের মতো, বেশি অপেক্ষা করলে হাতছাড়া হয়ে যায়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি থেকে কিছু শেখার মতো থাকলে একটি লাইক দিন, শেয়ার করুন। আর PU এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।